বাবা তুমি চলে এসেছো? আসো। বাবা তুমি জল খাবে? না, বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বাবা বলো, কি বলবে? বেশি ধ্যানাই পেনাই আমার পছন্দ না, যা জিজ্ঞাসা করব তার সরাসরি উত্তর দেবে। ছেলেটাকে কোন কোন ছেলে? নাটক করো না, যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও। কি মুশকিল বাবা, তুমি আমাকে বলবে না কোন ছেলের ব্যাপারে কথা বলছো, আমি কি করে বুঝবো? আচ্ছা, মানে সবকিছুই আমাকে ভেঙে বলতে হবে। আচ্ছা, তোমার যখন লজ্জা শরম নেই তো আমারও লজ্জা করে লাভ নেই। যে ছেলেটা এক্ষুনি আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সেই ছেলেটা কে? ও ও এটা আমি ব্লিঙ্কিট করেছিলাম, জিনিস অর্ডার করেছিলাম, সেইটারই ডেলিভারিটাও দিতে এসেছিল। ও আচ্ছা, ব্লিঙ্কিট থেকে এখন যে হেঁটে হেঁটে মাল ডেলিভারি করতে আসে সেটা তো জানতাম না। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? উম, না মানে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ছেলেটা কে? বাবা আসলে ওটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওই ভিখারির বাচ্চাটা তোমার বয়ফ্রেন্ড? তোমায় কে বললো ওরা গরিব? আমার চোখ আছে, আমি তোমার মতো অন্ধ নই। গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসার সময় যে একটা বাইক জোটাতে পারে না সে কি আমার জানা আছে? শালা ভিখারির বাচ্চা। আর তাছাড়া পোশাক আশাক দেখে তো খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে বলে তো মনে হয় না। বাবা পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা যায় না। এই সমাজে মানুষ টাকা দিয়ে বিচার হয়। কতটুকু দেখেছো সমাজের? তুমি কি জানো কত ধানে কত চাল? ছোটবেলা থেকে কোনো তো অভাব রাখিনি। একদিন রাস্তায় বেরিয়ে দেখো, একদিনের খাবার জোগাড় করতে পারবে না। না পারবে তুমি, না পারবে তোমার ওই ছেলেটা। সারা জীবন তো তুমি খালি টাকাটাকেই চিনলে, টাকা ছাড়া তুমি আর মানুষকে দেখতে পারো না বলো? না, দেখতে পাই না, আর দেখতে চাইও না। কেন? টাকা না থাকলে কি মানুষ আর ভালো হতে পারে না? আর আমি জানি সুমিত আমাকে অনেক ভালো রাখবে। হ্যাঁ হ্যাঁ, কত ভালো রাখবে সে আমার জানা আছে। পটিয়ে পাঠিয়ে মেয়েকে বিয়ে করে নাও, তারপর অত্যাচার করো, তারপর না মানলে ঝুলিয়ে দাও। এটাই পারে এরা। কি বলছো কি বাবা? মানুষের অতীত দেখে তুমি মানুষের ভবিষ্যৎ বুঝতে পারবে না, কারণ সেটা বোঝা যায় না। অতীত যেমন হয় ভবিষ্যৎও তেমনই হয়। বাবা সময় পাল্টে যায়, খুব তাড়াতাড়ি পাল্টে যায়। তুমি কারোর ওপর এই অভিযোগ আনতে পারবে না যে সে আমাকে বিয়ে করবে আর আমাকে ঝোলাবে কারণ সে গরিব। তোমার মায়ের কথা মনে পড়ে? কি করে পড়বে বাবা? সে 1 বছর বয়সেই মাকে হারিয়ে ফেলেছি, আর সেই স্মৃতি কি আর মনে থাকবে? স্মৃতি নেই, কিন্তু জিনটা তো আছে তোমার শরীরে। মায়ের রক্তই যে বইছে তোমার শরীরে, সেই জন্য তোমার নজরও তোমার মায়ের মতো নর্দমার দিকে। মা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তার সাথে এইসবের কি সম্পর্ক? তোমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কি বলছো কি বাবা? তুমি তো এতদিন ধরে আমাকে বললে যে মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, বলিনি। তার কারণ আমি চাইনি তোমার মায়ের অন্ধকার অতীত তোমার জীবনে ছায়া পড়ুক। কিন্তু ওই যে বললাম, অতীত থেকে ভবিষ্যৎকে বাঁচানো যায় না, তাই আমিও তোমাকে বাঁচাতে পারলাম না। বাবা তুমি প্লিজ বলো, মায়ের সাথে কি হয়েছিল? সেসব জেনে তোমার কি হবে? তুমি তো তোমার ওই মায়ের মতোই। বাবা, বাবা প্লিজ তুমি কেঁদো না, আমাকে বলো মায়ের সাথে কি হয়েছিল, আমাকেও তো জানতে হবে, বলো। তোমার তখন 6 মাস বয়স। তখন তোমার মা এক লোকের সঙ্গে পালিয়ে যায়। সেই লোকটা আমাদের বাড়িতে দুধ দিতে আসে। যাওয়ার সময় একবার আমার কথা ভাবলো না। আমার কথা তো তুমি ছেড়েই দাও, তোমার কথাও ভাবিনি। আমাকে দেখতে ভালো না, আমার সঙ্গে রাস্তায় বেরোনো যায় না, সেই জন্য একটা ভিখারির সঙ্গে পালিয়ে গেল। তারপর 1 বছর বাদে খবরে আসলো গলায় দড়ি দিয়েছে। না রাখলো সম্মান, না রাখলো সন্তান। এবার বলো,
এইরকম ভবিষ্যতে কি তোমার চাই? না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যা বলবে আমি সেটাই করব। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, আমি আর কোথাও যাব না।